প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা স্থিরবিদ্যুৎ অধ্যায়ের এই গাণিতিক অঙ্কটি সমাধান করব। এখানে বলা হচ্ছে যে এখানে দুটা আধান দেওয়া আছে, প্লাস 120 কুলম্ব চার্জ আর হচ্ছে মাইনাস 80 কুলম্ব চার্জ এবং 2 মাইক্রোমিটার। আধানদ্বয়ের সংযোগে সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আমাকে বলা হচ্ছে এই দুটার কোন বিন্দুতে তাদের তড়িৎ প্রাবল্যটা শূন্য হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা এখন মনে করো এই বিন্দুটার কোথায় শূন্য হবে। মনে করো আমার এটা হচ্ছে Q1, আর এখান থেকে আরেকটা সরলরেখা নিলাম, এটা হলো আমার কত Q2, আর একটা এখান থেকে নিলাম হচ্ছে কত Q3। যেহেতু বলা হচ্ছে তার সরলরেখার বিদ্যুতের তড়িৎ প্রাবল্য শূন্য হতে হবে, তাহলে শূন্য যদি আমি ধরি যে এটা মান হচ্ছে কত 120 কুলম্ব, আর এটা হচ্ছে -80, এবং এইটা দেওয়া আছে আমার কত, মনে করো আমার নাই, এখানে শূন্য, তো চার্জটা হচ্ছে শূন্য এটার জন্য এবং এটার জন্য, দুটোর জন্যই সমান। তাদের চার্জটা দুটোর জন্যই পরস্পর কী হবে, সমান হবে। তাহলে মনে করো আমার এখানে দেওয়া আছে হচ্ছিল কত 2 মাইক্রোমিটার, এবং এই যে Q2 থেকে Q3 হলো আমি x মাইক্রোমিটার তাদের দূরত্ব। তাহলে Q1 এর জন্য যে তড়িৎ প্রাবল্য হবে তা আমরা লিখতে পারি যে এইটুকু, মানে 120 কুলম্ব চার্জ থেকে -80 কুলম্ব চার্জ, এবং এখানে যে আমাদের আছে 0 কুলম্ব চার্জ মানে Q3। তাহলে এক কথায় Q1 থেকে Q3 পর্যন্ত তাদের যে তড়িৎ প্রাবল্যটা হবে তা আমরা এটার আকর্ষণটা লিখতে পারি যে F1 সমান সমান K, এবং Q1 ডিভাইড হচ্ছিল D স্কোয়ার। ডি স্কোয়ার কোটা আমার যে 2 মাইক্রোমিটার এবং এক্স, এই দুটা মিলে হবে আমার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কে Q1 ডিভাইড হচ্ছে 2, আর এইখান পর্যন্ত মানে পুরোটা যদি আমরা নিই তাহলে এইটুকু দুটো হবে কত প্লাস এক্স, তারপর আমার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসাইলাম। তাহলে যেহেতু আমার এখানে তার মান দেওয়া আছে কত, Q1 এর মান দেওয়া আছে 120, তাহলে আমি এখানে বসে দিই 120 কুলম্ব চার্জ, এবং নিচে কি আছে 2 প্লাস এক্স, তারপর এক্স স্কোয়ার, আমি সমীকরণ 1 দাঁড় করে রাখলাম। এরপরে বলা হচ্ছে আমার Q2 থেকে Q3-তে যে তড়িৎ প্রাবল্যটা হবে তাহলে আমরা আবার লিখতে পারি যে F2 সমান সমান তাহলে কে, তাহলে Q2 ডিভাইড আমার কত এক্স স্কোয়ার, মানে এক কথায় এই Q থেকে Q3 পর্যন্ত তার যে দূরত্বটা সেটা ছিল এক্স স্কোয়ার। তাহলে আমার এখানে Q2-র মান দেওয়া আছে কত -80, আমরা ডাইরেক্ট এখানে -80 দিয়ে 80 দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কত আমার এক্স স্কোয়ার। তাহলে সমীকরণ 2 দাঁড় করালাম। যেহেতু Q1 এবং Q2 তাদের তড়িৎ প্রাবল্য Q3-র জন্য উভয়ের সমান, তাহলে আমরা লিখতে পারি যে F1 সমান সমান F2। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে যে 120 বাই হচ্ছে 2 প্লাস এক্স, তারপর হোল স্কোয়ার সমান সমান 80 বাই কত এক্স স্কোয়ার। আমরা এই এক্স স্কোয়ারকে এই 120-এর জায়গায় নিতে পারি, এই 120-কে আমরা এই এক্স স্কোয়ারের জায়গায় নিয়ে আসবো। তাহলে দেখো আমরা কী করতে পারি, এক্স স্কোয়ার ডিভাইড কত হচ্ছে 2 প্লাস এক্স, তারপর এক্স স্কোয়ার, এখানে আছে কত 80 বাই কত 120। তাহলে আমরা এই 80-কে এবং 120-কে 40 দ্বারা কাটবো, তাহলে কত হয় 40 দুগুণ 80, আর হচ্ছিল 3 40 120। তাহলে আমার এখানে হচ্ছে কত এক্স স্কোয়ার ডিভাইড কত 2 প্লাস এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে 2 বাই কত 3। তাহলে উভয় পক্ষকে আমরা কী করব, বর্গমূল করব। যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে রুট এক্স স্কোয়ার ডিভাইড কত 2 প্লাস এক্স, তারপর এক্স স্কোয়ার ইকুয়াল কত রুট 2 বাই 3। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে বা এক্স স্কোয়ার ডিভাইড কত 2 প্লাস এক্স ইকুয়াল কত হয় রুট 2 বাই কত রুট 3। লিখতে পারি আমার যেহেতু রুট বর্গমূল করছি এখানে আর এক্স স্কোয়ার থাকতেছে না, এক্স সরি, তাহলে আমার থাকতেছে কত আর গুণ করে দেবো, তাহলে এক্স রুট 3 ইকুয়াল হচ্ছে কত 2 রুট 2 প্লাস এক্স রুট 2। তাহলে আমরা লিখতে পারি যে এই রুট এক্স রুট 2 রুট প্লাস এক্স 2 রুট 2 এবং 3 এক্স রুট 3, এখান থেকে এক্স 2 যেটা আছে এটাকে আমরা এই সাইড করে নিয়ে আসবো, সাবস্টিটিউট করবো। তাহলে এক্স রুট 3 মাইনাস এক্স রুট 2 ইকুয়াল থাকতেছে কত 2 রুট 2।
তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি, এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিলে আমার থাকতেছে কত এক্স রুট 3 মাইনাস রুট 2 এবং এখানে থাকতেছে কত 2 রুট 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে যদি আমার এক্স থাকে তাহলে এক্সটা যদি আমি রেখে দিই তাহলে কত 2 রুট 2, যেহেতু গুণ আকারে আছে তাহলে হচ্ছে ভাগ আকারে চলে যাচ্ছে কত রুট 3 মাইনাস রুট 2। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি বা ক্যালকুলেটর চাপি তাহলে আমরা মান পাবো হচ্ছিল 8.89 মাইক্রোমিটার। কী পাবো আমরা এখানে মাইক্রোমিটার। এক কথায় এক্স এর মান হচ্ছিল 8.89 মাইক্রোমিটার। তাহলে আমাদের প্রথম প্রাবল্যটা মানে Q1 চার্জের কত হলে তার এই যে এখানে তার চার্জটা শূন্য হবে। তাহলে যেহেতু ছিল কত 2 প্লাস এক্স, তাহলে Q1 এর জন্য তাহলে Q1 এর জন্য তড়িৎ প্রাবল্য এর সাথে আমরা কী করবো 2 প্লাস 8.89 তাহলে সমান সমান 10.89 মাইক্রোমিটার এবং Q2 এর জন্য তাহলে Q2 আমরা পাইলাম কত 8.99 তড়িৎ প্রাবল্য হলে শূন্য হবে